দেখো অলরেডি আমরা আগের দুটি ক্লাসে ক্লাস 12 এর যে অর্থনৈতিক কার্যাবলী রয়েছে এর মধ্যে প্রাথমিক কার্যাবলী অর্থাৎ কৃষিকাজ, মাধ্যমিক কার্যাবলী অর্থাৎ শিল্প এবং পরিষেবামূলক কার্যাবলী এর মধ্যে অলরেডি আমরা প্রাথমিক কার্যাবলী, কৃষিকাজ এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আসবে সেগুলি এবং মাধ্যমিক কার্যাবলী যেখানে শিল্প এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমাদের রেডি করতে হবে আমরা সেই কোশ্চেনগুলি অলরেডি আলোচনা করে নিয়েছি। তোমরা যারা এর আগের ক্লাসগুলি দেখোনি তাদের বলবো আগের ক্লাসে অর্থাৎ এই দুটো আলাদা আলাদা ক্লাসের মধ্যে টোটাল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রাখা রয়েছে, তোমরা ক্লাসটি অবশ্যই দেখে নিও একবার। আজকের ক্লাসে আমরা পরিষেবামূলক কার্যাবলী এই অংশ এবং এর সঙ্গে সঙ্গে আমি প্রথম দিন অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর একদম প্রথম যে ক্লাসটি করেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম একদম শুরুর দিকের কিছু কোশ্চেন কিন্তু আমি তখন ছেড়ে এসেছিলাম যেগুলি আমরা আলোচনা করিনি। আমি ওই ক্লাসে তোমাদের জানিয়েছিলাম একদম প্রথম দিকের কোশ্চেনগুলি এবং এই পরিষেবামূলক কার্যাবলীর মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যাই হোক, ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো সময় নষ্ট না করে আমরা প্রথমে পরিষেবামূলক কার্যাবলীর যে কোশ্চেনগুলি আছে সেগুলি জেনে নেব। তবে তার আগে আমি যে আগের ক্লাসেই বলেছি অর্থনৈতিক কার্যাবলী এই অংশ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় বা যে কোশ্চেনগুলি আমাদের পড়তে হবে আমরা একদম প্রথমেই ছেড়ে এসেছি সেই কোশ্চেনগুলি আমরা জেনে নেব। তবে পরিষেবামূলক কার্যাবলীর কোশ্চেনগুলি আমরা পরে জানছি, আগে আমরা অর্থনৈতিক কার্যাবলীর একদম প্রথম অংশগুলি থেকে যে কোশ্চেনগুলি রয়েছে দেখে নিই। তোমরা কোশ্চেনগুলি একবার শুনলেই বুঝতে পারবে যে কোশ্চেনগুলি কোন অংশ থেকে রাখা রয়েছে। আমি তোমাদের বলবো খাতা পেন সঙ্গে রাখো, অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন খাতায় নোট ডাউন করো এবং এই কোশ্চেনগুলি নোট আকারে কিন্তু তৈরি করে রেখো যাতে পড়তে তোমার পরবর্তী সময় সুবিধে হয়। যাই হোক, সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ পরিষেবামূলক কার্যাবলী এর মধ্যে প্রথমেই যে কোশ্চেনগুলি আমার একটু জানতে হবে, মানে আমি অর্থনৈতিক কার্যাবলীর প্রথম দিকের কোশ্চেনগুলির কথা বলছি। তোমরা কোশ্চেনগুলি একটু নোট ডাউন করো, পরে যখন পরিষেবামূলক কার্যাবলীর অংশ থেকে কোশ্চেন বলবো আমি আলাদা করে বলে দেবো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথম কোশ্চেনগুলি আমি বলছি একবার নোট ডাউন করো। প্রথমে রয়েছে আমাদের 2 নম্বরের কোশ্চেন, দেখো কি আসতে পারে যে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। নেক্সট কোশ্চেন, প্রাথমিক মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝো, অর্থাৎ এই কোশ্চেনটি আলাদাভাবে প্রাথমিক কার্যাবলী কাকে বলে বা মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে এইভাবে কিন্তু প্রশ্নটি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পরিষেবামূলক কার্যাবলী কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। নেক্সট কোশ্চেন, গোল্ড কালার লেবার বলতে কি বোঝো বা কাকে বলে। নেক্সট, হোয়াইট কালার লেবার কাকে বলে। নেক্সট কোশ্চেন, আর্দ্র কৃষি কি, শুষ্ক কৃষি কাকে বলে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন রেডি করো, এটা 3 নম্বরের জন্য রেডি করবে। এই আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই কোশ্চেনটি আসলে কিন্তু মাঝে মাঝে 2 নম্বর বা 3 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, স্থানান্তর কৃষি কি। নেক্সট, নিবিড় কৃষি কি, ব্যাপক কৃষি কাকে বলে, মিশ্র কৃষি কি, শস্যাবর্তন বলতে কি বোঝো। নেক্সট, শ্বেত বিপ্লব কাকে বলে। নেক্সট কোশ্চেন, অপারেশন ফ্ল্যাট কি। নেক্সট, নীল বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, উদ্যান কৃষি কাকে বলে, ট্রাক ফার্মিং কি, ফ্যাক্টরি ফার্মিং কাকে বলে। আলাদা আলাদা কোশ্চেন কিন্তু রেডি করো 2 নম্বরের জন্য। আচ্ছা, এখান থেকে 3 নম্বরের কোশ্চেন দেখো, বেশি কোশ্চেন নেই, মাত্র 2টি কোশ্চেন আছে, তোমরা ভালোভাবে রেডি করো। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। যাই হোক, এই অর্থনৈতিক কার্যাবলীর এই কটি কোশ্চেনই আমার মনে হয়েছে যে প্রথম দিক থেকে আমরা কৃষিকাজের মধ্যে অর্থাৎ প্রাথমিক কার্যাবলী কৃষিকাজের মধ্যে আমরা আলোচনা করিনি। তাই আমি তোমাদের প্রথম ক্লাসের সঙ্গে বলেছিলাম যে একদম শুরুর কিছু কোশ্চেন এবং এই ক্লাসে আমরা পরিষেবামূলক কার্যাবলীর এই অংশ থেকে যে কোশ্চেনগুলি আসবে সেই কোশ্চেনগুলি আলোচনা করলাম। তাহলে আমরা প্রথমে কৃষির যে কোশ্চেনগুলো বাদ ছিল আমাদের সেগুলো জেনে নিলাম। এবার আমরা পরিষেবামূলক কার্যাবলী এখান থেকে আমাদের কি কি কোশ্চেন পড়তে হবে সেই কোশ্চেনগুলি আমরা একবার দেখে নেব। দেখো প্রথমেই আমরা 2 নম্বরের কি কি কোশ্চেন করতে হবে আমরা জানবো, তারপরে 3, 4 এইভাবে পড়বো। দেখো 2 নম্বরের কোশ্চেন লিখে রাখো তোমরা কোশ্চেনগুলি খাতায় একবার, তাহলে তোমার বারবার কিন্তু ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে না। দেখো প্রথম কোশ্চেন, মোবাইল ফোনের সুবিধে ও অসুবিধেগুলি কি লেখো। নেক্সট, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের
মূল্যায়ন করো। এই কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ইন্টারনেটের গুরুত্ব কি? সোনালী চতুর্ভুজ কি? শিপিং লাইন ও শিপিং লেন কি? জিআইএস কি? দেখো, এই শিপিং লাইন এবং শিপিং লেন এর কিন্তু পার্থক্য অনেক সময় আসতে পারে। আর সোনালী চতুর্ভুজ কি, এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এখান থেকে। আচ্ছা, এবার আমরা 3 নম্বরের কোশ্চেন এখান থেকে জেনে নেব। প্রথম কোশ্চেন রয়েছে 3 মার্কসের, ইন্টারনেটের গুরুত্ব কি? নেক্সট, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন দেখো, চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কি কি আলোচনা করে লেখো। নেক্সট কোশ্চেন, পরিবহনের অর্থনৈতিক গুরুত্বগুলি কি আলোচনা করে লেখো। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেন, টোটাল 6টি কোশ্চেন আমাদের রয়েছে এখান থেকে। এইভাবে আমরা রেডি করব কোশ্চেনগুলি, তাহলে মোটামুটি আমাদের একটি এখান থেকে কম্প্যাক্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে এই পরিষেবামূলক কার্যাবলী এই অংশ থেকে। দেখো, এবার আমরা জেনে নেব যে এই অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পরিষেবামূলক কার্যাবলী, এখান থেকে এমসিকিউ এসিকিউ কোশ্চেন আমাকে কটি লিখতে হবে এবং বড় কোশ্চেন আমাকে কি লিখতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদের বলে রাখি, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে আমার 2টি, এসএকিউ কোশ্চেন আসবে আমার 1টি, তাহলে টোটাল 3 নাম্বার এখান থেকে কিন্তু আমার আসছেই শর্ট কোশ্চেন হিসেবে। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমরা মাথায় রেখো। এমসিকিউ এসিকিউ কোশ্চেন পরিষেবামূলক কার্যাবলী এই অংশ থেকে কিন্তু আমার টোটাল 3 নাম্বার আমাকে লিখতে হবে। এবার এর সঙ্গে সঙ্গে যে 7 মার্কের কোশ্চেনটি আমাদের থাকবে সেটি আমি তোমাদের এর আগের ক্লাসেও বলেছি, অর্থাৎ যে ক্লাসে আমি মাধ্যমিক কার্যাবলী অর্থাৎ শিল্প এর যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করছিলাম সেই ক্লাসেও আমি আলোচনা করে দিয়েছি যে এর সঙ্গে সঙ্গে আমাদের পরিষেবামূলক কার্যাবলী এই দুটো পার্ট মিলিয়ে কিন্তু আমাকে 7 মার্কের কোশ্চেনটি আমাদের লিখতে হবে। সেটি হতে পারে অনেক সময় যে মাধ্যমিক কার্যাবলী এখান থেকে আমাকে 3 নম্বরের কোশ্চেন লিখতে হলো, আর এখান থেকে আমাকে একটি 4 নম্বরের কোশ্চেন লিখতে হলো, 7, এইভাবে ভেঙে আসতে পারে। তবে একটি অংশ থেকে এই পরিষেবামূলক কার্যাবলী এখান থেকে বা শিল্প শুধু এখান থেকে একটি 7 নম্বরের কোশ্চেন পুরোটাই কিন্তু এখান থেকে আসবে না। তুমি নিশ্চিত থাকো এই বিষয়ে যে মাধ্যমিক এবং পরিষেবামূলক কার্যাবলী এই দুটো অংশ থেকে মিলিয়েই আমার 7 নম্বরের কোশ্চেন লিখতে হবে। যাই হোক, এই যে পরিষেবামূলক কার্যাবলী এই অংশের মধ্যে আমরা যে 2, 3 বা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম বা এমসিকিউ কোশ্চেন এসিকিউ কোশ্চেন কিভাবে আসবে আলোচনা করলাম, এই বিষয়ের মধ্যে কোথাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। তবে আমি আবার বলছি, এই কোশ্চেনগুলি কিন্তু আনুমানিকভাবে অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আশা করছি এই কোশ্চেনগুলো রেডি করলেই তোমার মোটামুটি প্রিপারেশন তৈরি হয়ে যাবে। তবে অবশ্যই তোমরা তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষকের পরামর্শ অনুযায়ী কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। আরেকটি কথা আমি এই সঙ্গে সঙ্গে বলে রাখি যে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই মানে সাজেশন, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এমন কিন্তু বিষয় নয়। তোমরা অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে চ্যাপ্টারগুলি ভালোভাবে পড়বে এবং ভীষণ খুঁটিয়ে পড়ো। আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের বলতে পারি যে এই এমসিকিউ এসিকিউ কোশ্চেনগুলি যথেষ্ট কিন্তু তুমি ভালোভাবে যদি টেক্সট বই খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু তুমি কমন পাবে না। কিছু কোশ্চেন বা ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পেয়ে যাবে, এমন 1-2 কোশ্চেনে তুমি আটকে যাবে যে কোশ্চেনগুলি তুমি ভালোভাবে রিডিং না পড়লে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। আমি তোমাদের বারবার বলছি বা আবারও বলবো যে অবশ্যই কিন্তু টেক্সট বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে রিডিংভাবে বারবার পড়ো এবং যে কোশ্চেনগুলি মনে হয় ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তার নিচে অবশ্যই আন্ডারলাইন করে যাও, তাতে পরবর্তী সময় তোমার রিভিশনে খুব সুবিধা হবে। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আমরা কোশ্চেনগুলো জেনে নিয়েছি এখান থেকে, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক কার্যাবলী যে গোটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কিন্তু আমাদের মোটামুটি একটি ধারণা হয়ে গেছে কি কি কোশ্চেন আমাদের পড়তে হবে। যাই হোক, আজকের ক্লাসে কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাবে। আর একই সঙ্গে বলবো যে ভিডিওটি যদি তোমার কাজে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যাই হোক, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।